আজকে অভয়ার বিচারের ৫১তম দিন। আমরা কিন্তু বারবার করে প্রথম দিন থেকে রাজপথে নেমেছি, ঝড় জল বৃষ্টিতে আমরা র্যালি করেছি, মিছিল করেছি, অবস্থান করেছি, যাতে আমরা সুবিচার পাই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিছু অ্যাসিওরেন্স পেয়ে আমরা মানুষের কথা ভেবে একটি পার্শিয়াল কর্মবিরতির জায়গায় এসেছিলাম। আমরা গতকাল এসএসকেএম এর অডিটোরিয়ামে একটি গণকনভেনশনের ডাক দিয়েছিলাম। সেখানে সমস্ত স্তরের মানুষ এসেছিলেন। তারা আমাদের আন্দোলনের সাথে কিভাবে সম্পৃক্ত আছেন, কিভাবে অভয়ার ন্যায় বিচারের জন্য আমরা আরো আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব, কিভাবে এই যে দিকে দিকে চলে যাওয়া থ্রেট কালচার সেগুলোকে আমরা কিভাবে সরকারের কাছে পৌঁছে দেব, কিভাবে যে সেফটি সিকিউরিটির দাবি আমরা তুলেছি সেগুলো কতদূর ইমপ্লিমেন্টেড হলো, এইগুলো নিয়ে আমরা কথা বলবো বলে গণকনভেনশন ডেকেছিলাম। আমাদের গণকনভেনশন চলছিল, তারই মাঝখানে হঠাৎ করে আমরা খবর পেলাম একটি রুগী যার মরণাপন্ন অবস্থা, সে আজকে এসছিল সাগর দত্তের মেডিসিন ওয়ার্ডে এবং তাকে সঙ্গে সঙ্গে এখানকার জুনিয়র ডাক্তাররা অ্যাটেন্ড করে এবং অ্যাটেন্ড করার সঙ্গে সঙ্গে তারা বুঝতে পারে যে এই পেশেন্টটির আইসিইউ বেড দরকার আছে। তারা সঙ্গে সঙ্গে আইসিইউ বেডে রেফার করে। কিন্তু দুর্ভাগ্যবশত যে কথাটা আমরা বারবার করে বলে এসছি যে আমাদের সেফটি সিকিউরিটির দাবি পেশেন্টের স্বাস্থ্য ব্যবস্থা, পেশেন্টের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি সম্পৃক্ত রয়েছে, হেলথ কেয়ার সিস্টেমের সাথে জড়িত। এই যে আমরা বারবার করে বলেছি সেন্ট্রাল রেফারাল সিস্টেম, এই যে আমরা বলেছি যে আইসিইউ বেড ভ্যাকেন্সি, এই যে আমরা বলেছি পরিকাঠামোকে বাড়িয়ে তোলা, সেটা কিন্তু একটা বারের জন্য হয়নি। সেটা নিয়ে ডিরেক্টিভ বেরিয়েছে, সেটা নিয়ে সুপ্রিম কোর্ট অনেক কিছু বলেছে, কিন্তু সরকারের তরফ থেকে কোনো রকম সদিচ্ছা আমরা দেখতে পেলাম না এবং তার ফলে একটি রোগীর প্রাণ চলে যায়। তারপরে আমরা যেটা দেখতে পেলাম সেটা অত্যন্ত নক্কারজনক। প্রায় 15 থেকে 20 জন এসে আমাদের এই সাগর দত্তের যারা জুনিয়র ডাক্তার রয়েছে তাদের ওপর অ্যাটাক চললো। ফিমেল যারা পিজিটি রয়েছে, ইন্টার্ন রয়েছে, তাদের গায়ে হাত উঠলো। এবং আজকে যেখানে দাঁড়িয়ে আমরা বারবার করে বলেছিলাম যে নিরাপত্তার জায়গাটা থাকুক, কোনো একটি ভবিষ্যৎ অভয়া যাতে আর না ঘটে সেই নিরাপত্তা আমাদেরকে সুনিশ্চিত করা হোক, কিন্তু সেটা কিন্তু করা গেল না। এক প্রকার আমরা দেখতে পেলাম যে পুলিশ এবং কিছু সিভিক ভলেন্টিয়ার, যার বিরুদ্ধেও আমরা প্রতিবাদ তুলেছিলাম, তারা কিন্তু নীরব দর্শকের ভূমিকা পালন করলো এবং যার ফলে সেই ক্রাউড থেকে এরকম একটি কণ্ঠস্বর শুনতে পেলাম আমরা যে এরপর কিন্তু আমরা আরজিকর করে দেব। আমরা বারবার করে জানাচ্ছি যে এই যে থ্রেট কালচারের রাজনীতি, এই যে থ্রেট কালচারের আবহ, সেটা কিন্তু এখানেই তৈরি হয়। আজকে আমরা দেখতে পাচ্ছি যে সমাজে এই জিনিসটা ঘুরে বেড়াচ্ছে যে আরজিকর যেখানে এই নক্কারজনক ঘটনা ঘটেছে তার কোনো রকম দৃষ্টান্তমূলক শাস্তি হলো না, কোনো সুবিচার হলো না। সেই জন্য সমাজে আমরা কিন্তু কোনো রকম মেসেজ দিতে পারলাম না যে এই ঘটনার যে একটি শাস্তি হয়, সরকারের তরফ থেকে একটি দৃষ্টান্তমূলক সাজা হয়, সেই বার্তা কিন্তু প্রশাসনের তরফ থেকে দেয়া গেল না বলেই এই ধরনের থ্রেটের জায়গা চলে এলো। আমরা বারবার বলেছি যে আমরা যখন মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করেছি, যখন চিফ সেক্রেটারির সাথে বৈঠক করেছি, আমরা এই থ্রেট কালচারের কথাটা বারবার তুলে ধরেছি। কিন্তু কি দেখতে পেলাম লাস্ট এক সপ্তাহে এই থ্রেট কালচার, থ্রেট সিন্ডিকেটের মাথায় যারা বসে আছে সেই অভিজ্ঞ, সেই নিরপেক্ষ বিশ্বাস, তারা আজকে বুক চিতিয়ে আপনাদের সামনে বাইর দিচ্ছে, বলে বেড়াচ্ছে যে তারা নাকি কোনোদিন কাউকে থ্রেট দেয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই জিনিসটা বলছেন যে আজকের মিটিংয়ে যে প্রিন্সিপাল এবং সুপারদের সাথে মিটিংয়ে যে থ্রেট কালচার বলে কিছু নেই, তাহলে এই যে প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি মেডিকেল কলেজে আমাদের যারা জুনিয়র ডাক্তার রয়েছে তারা যে এই ভুরি ভুরি অভিযোগ আজকে তুলে দিচ্ছে, তাহলে সেগুলো কি মিথ্যে? আজকে নিরপেক্ষ বিশ্বাস বলেছে যে কিছু প্রো গভর্নমেন্ট ডাক্তারদের নাকি আমরা টার্গেট করেছি। তাহলে আমরা এখান থেকে জানাতে চাই যে তাহলে কি সে বলে দিচ্ছে যে এই 7000 জুনিয়র ডাক্তার যারা আজকে আন্দোলন করছে তারা অ্যান্টি গভর্নমেন্ট, নাকি তারা এটা বলতে চাইছে যে এই গভর্নমেন্ট, প্রো গভর্নমেন্টের লোকজন তারাই অ্যাকচুয়ালি থ্রেট কালচারকে প্রপাগেট করছে? আজকের দিনে দাঁড়িয়ে
আমরা আবারও বলছি, আমরা আজকে যে ঘটনা সাগর দত্তে ঘটেছে তাতে আমরা শুধুমাত্র আর হতাশ নই, আমরা ক্ষুব্ধ। আমরা এই জিনিসটারই ভয় পেয়েছিলাম। আমরা বারবার করে বলেছি, আজকে আপনারা হয়তো জানেন যে আজকে সকালবেলায় যে প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি যার পদের অপসারণের জন্য আমরা বারবার সোচ্চার হয়েছি, তিনি কি দেখতে পেলাম, তিনি আজকে এই সাগর দত্তের বুকে এলেন, এসে তার নিজস্ব যা যা দায়ভার আছে, যা রেসপন্সিবিলিটি আছে, যা অ্যাকাউন্টেবিলিটি রয়েছে তা ঝেড়ে ফেললেন এবং বললেন যে প্রিন্সিপাল এবং এমএসভিপি তারা ব্যর্থ। আমরা বারবার বলে এসেছি এই স্বাস্থ্য ব্যবস্থায় ঘুম ধরে গেছে এবং এই প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি তিনি ব্যর্থ, তার বিরুদ্ধেও তার পদের অপসারণ চেয়েও আমরা কিন্তু বারবার সোচ্চার হয়েছি এবং আমরা বলে দিচ্ছি আগামী দিনে আমাদের আন্দোলনের মধ্যে তার পদের অপসারণের যে দাবি সেটা আরো তীব্রতর হতে চলেছে। আমরা এখানে জানাতে চাই, আপনারা জানেন যে আমরা চিফ সেক্রেটারির কাছে এই আমাদের 4 এবং 5 নম্বর যে দাবি সেফটি সিকিউরিটি থ্রেট কালচার এ নিয়ে আমরা আবার মেল করেছিলাম। সেই মেলের কিন্তু প্রায় 48 ঘন্টার উপর কেটে গেলেও তার কোনো সদুত্তর পাইনি, বরং আমরা কি পেলাম, সাগর দত্তের মতো একটা ঘটনা যেখান থেকে বলা হলো আরজিকর করে দেব। তাহলে আমরা বারবার এইভাবে বলছি, প্রত্যেকটা মানুষ সমগ্র জনসাধারণকে বলছি যে এই থ্রেট কালচারের রাজনীতি সমগ্র জনগণের সব জায়গায় ছড়িয়ে গেছে। আজকে যেখানে যেখানে এই কথাটা বলা হচ্ছে যে আরজিকর করে দেব, অন্য কোথাও সেটা বলা হচ্ছে দোকান ভেঙে দেব, অন্য কোথাও বলা হচ্ছে বাড়ি সরিয়ে দেব, বাড়ি গুড়িয়ে দেব। তার মানেটা কি? এই যে শাসক দলের তরফ থেকে যে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন স্তরের মানুষজনকে থ্রেট কালচার দেয়া হচ্ছে, থ্রেট দেয়া হচ্ছে, সেই জায়গাটার থেকে দাঁড়িয়েই আমাদের এই সামাজিক আন্দোলন। এবং আমরা এই জিনিসটাও জানাতে চাই যে আমাদের এই ক্ষোভের জায়গা থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট একটি সুস্পষ্ট সিদ্ধান্ত নিয়েছি। আমরা সামনের 30 তারিখ যে সুপ্রিম কোর্টের হিয়ারিং রয়েছে, আমরা নিজেরা দেখতে পেয়ে গেলাম যে রাজ্য সরকার আমাদেরকে সেফটি সিকিউরিটি দিতে ব্যর্থ এবং যে কনফিডেন্স বিল্ডিং এর কথা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বারবার তুলেছেন, আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই তারা আমাদের বিন্দুমাত্র কনফিডেন্স দিতে পারেননি, বরং আমাদের এখন সন্দেহ জাগছে যে তারা কোনোদিন এটার প্রতি সদিচ্ছা তাদের ছিলই না। এবং গত আগামী পরশুদিনকে যে সুপ্রিম কোর্টের শুনানি আছে, আমরা দেখতে চাই যে তারা আমাদের সেফটি সিকিউরিটি যে এনশিওর করতে পারেনি, যে থ্রেট কালচার সরাতে পারেনি, তারা সুপ্রিম কোর্টে কি জবাব দিতে পারে। আমরা ভেবেছিলাম যে সরকার হয়তো সদিচ্ছা দেখাবে, সরকার হয়তো পদক্ষেপ নেবে, মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক, চিফ সেক্রেটারির সাথে বৈঠক, সেখান থেকে হয়তো একটা সদিচ্ছার প্রশ্ন আসতে পারে, সেখানে হয়তো একটা হাত মেলানোর, একটা খোলা মনে ডিসকাশনের জায়গা এসে গেছিল। কিন্তু আমরা দেখতে পেলাম যে সেগুলো সবকটি অন্তঃসার শূন্য। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বাংলার সাধারণ সবাইকে জানাচ্ছি যে আমরা হাসপাতালে সেফ সিকিওর নই। শুধুমাত্র তাই নয়, আজকে সাগর দত্তর যারা জুনিয়র ডাক্তার রয়েছে তারা ভয়ে আক্রান্ত এবং তারা বলেছে তারা কোনো মতেই এই হাসপাতালের ওয়ার্ডে ফেরত যেতে পারবে না। এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনারা জানেন যে আমরা এর আগে আগামীকাল একটি মিছিলের ডাক দিয়েছিলাম, একটি ডিসেন্ট্রালাইজ প্রোগ্রামের ডাক দিয়েছিলাম। সেখান থেকে দাঁড়িয়ে আমরা আজকে বলছি যে আগামীকাল রোববার সন্ধেবেলায় গলিতে গলিতে পাড়ায় পাড়ায় মানুষজন নিজের মতো করে মশাল হোক, মোমবাতি হোক, এই নিয়ে রাস্তায় বেরোন। আমাদের অভয়ার বিচার এবং পরবর্তীকালে যে কোনো রকম অভয়ার ঘটনা না ঘটতে পারে সেই ডাকে, এবং আজকে সাগর দত্তে যে ঘটনা ঘটেছে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে পরবর্তী অভয়া এইভাবেই যদি চলতে থাকে আর খুব দূরে নয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মশাল মিছিল প্রত্যেক কটি মেডিকেল কলেজ থেকে তাদের কিছু কিছু নির্দিষ্ট জায়গায় আমরা বেরিয়ে পড়ব। শুধু তাই নয়, আপনারা জানেন যে আমরা মহালয়ার দিনের জন্য একটি মহা মিছিল এবং মহা সমাবেশের ডাক দিয়েছি, সেটি ধর্মতলা চত্বরে। সেই প্রোগ্রাম আমাদের এখনো রয়েছে। আজকের ঘটনা, আজকের কর্মসূচি এবং গতকাল সাগর দত্তের ঘটনায় আমরা কিন্তু আবারও জানাচ্ছি, আমরা নিশ্চিত যে সাধারণ মানুষ আমাদের সমস্যা বুঝেছে, যেভাবে এত দিন ধরে আমাদের পাশে থেকেছেন তারা আমাদের পাশে থেকে পুরো নাগরিক সমাজ সামনে এসে আমাদেরকে সমর্থন করবেন এবং হাজারে হাজারে এগিয়ে এসে আমরা অভয়ার ন্যায় বিচার এবং পরবর্তী অভয়াতে না ঘটে তার দিকে যে তীব্রতর আন্দোলনের আমরা ডাক দিচ্ছি তাতে আমাদের পাশে সামিল হবে। সাগর দত্ত মেডিকেল কলেজ গতকাল থেকেই সম্পূর্ণ কর্মবিরতিতে রয়েছে
এবং তাদের প্রতি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের সম্পূর্ণ সংহতি রয়েছে। এবং এটাও বলে নেওয়া প্রয়োজন, আমরা আশা রাখবো যে এতদিন হয়ে যাওয়ার পর এই যে পরবর্তী হিয়ারিং, সিবিআই এর চার্জশিট কতদিনের মধ্যে তারা পেশ করছে, এটার দিকেও কিন্তু আমাদের নজর থাকবে। আমরা চাই দ্রুত অভয়ার ন্যায় বিচার হোক এবং আর একটাও অভয়া যাতে না হয়, সেটা সেফটি সিকিউরিটির প্রশ্ন এবং সেটা ভয়ের রাজনীতির প্রশ্ন, সবটা যাতে সমূলে উত্থাপিত। আমরা যে মেল পাঠিয়েছিলাম তা তো আলোচনার জন্য পাঠিয়েছিলাম, কোনো সদুত্তর কি এসেছে? তার জায়গায় কি হলো? তার জায়গায় দেখা গেল বলা হচ্ছে যে থ্রেড কালচার কি সেটা নাকি কেউ জানে না। তার জায়গায় কি হলো? সাগর দত্তের মতো একটা ঘটনা করলো, কি বলা হলো? আরেকটা জিকর করে দেওয়া হবে। কাদের সাহসে করছে? কি হলো? শাসক দলের বিধায়ক বলছে যে ডাক্তারদের গিয়ে 50 জন ডাক্তারকে উঠিয়ে দেওয়া হবে 50,000 লোক দিয়ে। এটার মানে কি? তার মানে সদিচ্ছা নেই, এটাই ধরতে হবে। আমরা সদিচ্ছা তো এতদিন ধরে দেখাচ্ছি, সদিচ্ছাটা নেই। এটা যদি বারবার প্রমাণ হতে থাকে, আমাদের আন্দোলন কিন্তু এত তীব্রতর হবে, শাসক কিন্তু ভয় পেতে বাধ্য হবে। আমরা 30 তারিখ অবধি একটা আলটিমেটাম দিয়েছি যে আমরা দেখতে চাই যে সরকার আমাদের 4 নম্বর এবং 5 নম্বর ডিরেক্টিভ নিয়ে আমরা কনফিডেন্ট নিয়ে ওনারা কিছু করতে পারবেন না। তবুও আমরা সময় দিচ্ছি যে সুপ্রিম কোর্টে ওনারা ঠিক কি প্রডিউস করেন। আমরা ঠিক কেন আজকে থেকে কর্মবিরতি ঘোষণা করলাম, আমরা একটা সুযোগ, শেষ সুযোগ দিতে চাই যে সুপ্রিম কোর্টে ঠিক কি ওনারা প্রডিউস করেন। সুপ্রিম কোর্টে সিজিআই বলেছিলেন যে আমাদের জুনিয়র ডাক্তারদের একটা কনফিডেন্সে নিয়ে একটা পরিবেশ তৈরি করতে হবে। আমরা কিন্তু সেই জায়গা থেকেই ওই রিটেন ডিরেক্টিভ পেয়ে আমরা বলেছিলাম যে হ্যাঁ কিছু ভরসা আমরা করতে পারছি। কিন্তু আজকে এই সাগর দত্তের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সদিচ্ছা তো নেই, ওনারা এটা একদমই করতে পারবেন না। তারপরে ওনারা সুপ্রিম কোর্টে গিয়ে কি বলেন তার দিকে আমাদের নজর থাকবে এবং ঠিক তারপর থেকে আমরা পূর্ণ কর্মবিরতিতে ফিরবো। এবং শুধু তাই নয়, শুধু পূর্ণ কর্মবিরতিও নয়, তার সাথেও কিন্তু আমরা তীব্রতর আন্দোলনে আরও ফর্ম ভাববো, যার মধ্যে একটা আগামী 2 তারিখের মহালয়ার দিনকে মহাসমাবেশ ও মহামিছিল এবং তার সাথে আরও বিভিন্ন কর্মসূচি আমরা একই সাথে ঘোষণা করব। রাজ্য প্রশাসনের কাছে যে সেফটি সিকিউরিটির প্রশ্ন ছিল, সেই সেফটি সিকিউরিটির প্রশ্ন আমরা নজর রাখছি এবং আমরা মনে করি যে দ্বিতীয় সাগর দত্তের মতন ঘটনা যাতে না ঘটে, দ্বিতীয় অভয়ার মতন যাতে ঘটনা না ঘটে, সেই জায়গা থেকে আমাদের সুপ্রিম কোর্টের দিকে নজর থাকছে। এবং আমার সহযোদ্ধা দেবাদা যেভাবে বললো যে আমরা রাজ্য প্রশাসনের কাছে শেষ সময়টুকু দিতে চাইছি, তারা যেন আমাদের এই নমনীয়তাকে দুর্বলতা না ভাবে, সেই জায়গা থেকেই আমরা বলছি যে সোমবার সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের পর এবং রাজ্য প্রশাসনের দিক থেকে যে জায়গা উঠে আসছে সেই দেখে আমরা সোমবার বিকেলের থেকে কর্মবিরতির ডাক দিয়ে রাখছি। সিদ্ধান্ত কি পরিবর্তন হতে পারে, সেরকম কোনো ক্ষেত্র আছে? যদি রাজ্য প্রশাসন বা সুপ্রিম কোর্টের দিক থেকে সেই রকম জায়গা তারা দেখাতে পারে, তাহলে সেই সিদ্ধান্ত হতে পারে। কিন্তু আমরা মনে করি যে 7 দিন থেকে 8 দিন আমরা যে ডাইরেক্টিভ দিলাম, যে আজকে মেল করলাম, চিফ সেক্রেটারি এই প্রিন্সিপাল সেক্রেটারি স্যার এসেছিলেন, সাগর দত্তের সাথে সেফটি সিকিউরিটি নিয়ে বসেছিলেন, এখন অবধি আপনি কিছু দেখতে পাচ্ছেন? তাহলে আমরা মনে করি পরিষ্কারভাবে যে এই জায়গাটা থেকে রাজ্য প্রশাসনের দিক থেকে কোনো সদিচ্ছার জায়গা আছে বলে আমরা জুনিয়র ডাক্তাররা মনে করি না। মহামান্য সুপ্রিম কোর্ট যে কনফিডেন্স বিল্ড আপের কথা বলছেন, সেই বিল্ড আপের কোনো জায়গা, বিন্দুমাত্র জায়গা আমরা দেখতে পাচ্ছি। তাহলে সেই জায়গা থেকেই আমাদের এই ডাক, আমাদের এই সিদ্ধান্ত।